সিধু কানু বিরসা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমরা www.skbu.ac.in ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে তোমরা ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে প্রথমেই তোমাদের এখানে পিডিএফটা ওপেন আছে, যে তোমাদের টোটাল নোটিফিকেশনটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে নোটিফিকেশনটা সমস্ত চেক করে নাও। প্রথমে দেখো তোমরা কারা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা যারা 2022 আর 2023-এ তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এখানে কোন কোন কোর্স পড়ানো হয় তোমাদের সেটা দেওয়া রয়েছে। আর তোমার পিজি অ্যাডমিশন পোর্টাল রয়েছে pg.skbu.ac.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা কিন্তু ম্যাক্সিমাম 3টে কোর্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট ডেটটা চেক করে নাও। তোমাদের 1 থেকে 15 তারিখ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। মেরিট লিস্ট তোমাদের অ্যাডমিশন হবে 80% ক্যাটাগরির, যেটা তোমাদের 18 আর 19 তারিখে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে। কারেকশান, অ্যাডিশন, ডেটা ইফ রিকোয়ার্ড যদি দরকার হয় তাহলে তোমাদের এই 18 আর 19 তারিখের মধ্যেই তোমাদের করতে হবে। ফার্স্ট যে মেরিট লিস্টটা তোমাদের বেরোবে সেটা 80%-এর জন্য তোমরা যারা হোম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের জন্য। 29 আর 22 তারিখে তোমাদের পাবলিকেশন ফার্স্ট মেরিট লিস্ট হবে। আর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট এবং অনলাইন অ্যাডমিশন তোমাদের হবে, সেটা 23 আর 25 তারিখ থেকে তোমাদের হবে। সেটা হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টের জন্য। 26 থেকে 28 তারিখের মধ্যে তোমাদের থার্ড মেরিট লিস্টের মাধ্যমে হবে। এরপর তোমাদের কিন্তু 20% ক্যাটাগরির জন্য মেরিট লিস্ট বেরোবে, যেটা আদার্স ইউনিভার্সিটি থেকে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের জন্য 26 থেকে 27 তারিখে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে। কারেকশান এবং তোমাদের অ্যাডিশন, ডেটা যদি দরকার হয় সেটা তোমাদের করা হবে। 29 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা হবে। 20% ক্যাটাগরির জন্য ফার্স্ট মেরিট লিস্ট, আর ফোর্থ মেরিট লিস্ট বেরোবে তোমাদের 80% ক্যাটাগরির জন্য। ওকে। আর তোমাদের 1 থেকে 2 তারিখে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে 20% ক্যাটাগরির জন্য, আর ফিফথ মেরিট লিস্ট বেরোবে 80% ক্যাটাগরির জন্য। যদি তোমাদের সিট ফাঁকা থাকে তাহলেই কিন্তু বেরোচ্ছে, নাহলে কিন্তু বেরোবে না। ওকে। আর 3, 10, 23 তারিখে তোমাদের কিন্তু সেমিস্টার ক্লাসটা স্টার্ট হবে। ওকে। এবার তোমরা দেখে নাও তোমরা কোন কোন কোর্স করতে পারছো। এমনিতে তোমরা যেমন অ্যানথ্রোপোলজি, তোমাদের বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, জার্নালিজম, তোমাদের ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশ্যোলজি, এইসব সাবজেক্ট তোমরা করতে পারছো। মাস্টার অফ সায়েন্সে তোমাদের কেমিস্ট্রি, তোমাদের বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, অ্যানথ্রোপোলজি, তোমাদের সাইকোলজি, এইসব সাবজেক্ট তোমাদের আছে। ইকোনমিক্স, জিওগ্রাফিও আছে। মাস্টার অফ কমার্সে কমার্স আছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে। এমবিএ তোমরা করতে পারছো, এলএলএম করতে পারছো। তারপর তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স করতে পারছো। মাস্টার অফ পারফর্মিং আর্ট, মিউজিক, ভোকাল, হিন্দুস্তানি আছে অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত আছে। এবার মাস্টার অফ স্পোর্টস সায়েন্স করতে পারো, এমএসএস করতে পারছো। এটা কিন্তু সব জায়গায় হয় না, তোমরা এখান থেকে করতে পারছো। ওকে। আর তোমরা এখান থেকে এলিজিবিলিটি চেক করে নিতে পারছো। তোমরা যারা অনার্স গ্র্যাজুয়েট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে 3 বছরের যারা গ্র্যাজুয়েশন পাস করেছো 22 আর 23 সালে। আর 20% ক্যাটাগরির জন্য তোমরা যারা 22-23 সালে তোমরা অনার্স নিয়ে পাস করেছো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের কিন্তু অ্যাট লাস্ট 60% এগ্রিগেটেড যে নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমাদের যাদের 80% ক্যাটাগরিতে তোমরা যদি হোম ইউনিভার্সিটি যারা গ্র্যাজুয়েশন করেছো তার যদি চান্স না পাও তোমাদের এলিজিবল করা হবে টু কনসিডার করা হচ্ছে 20% ক্যাটাগরির জন্য। ওকে। আমাদের 80% আর 20% সিট যেটা অ্যাপ্লিকেবল হবে না এলএলএম এর জন্য, এখানে তোমাদের সবই 100%-এর মধ্যে হবে তোমরা যারাই অ্যাপ্লিকেশন করবে। অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রিবাল স্টাডির জন্য তোমাদের অ্যানথ্রোপোলজি যদি অনার্স থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সঙ্গে তোমাদের বোটানি, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন, জুওলজি এইসব সাবজেক্ট থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেক্ষেত্রে কিন্তু যারা অ্যানথ্রোপোলজি অনার্স আছে তাদের কিন্তু প্রেফারেবল আগে দেওয়া হবে। আর তোমাদের আদার্স ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি শুধুমাত্র অ্যানথ্রোপোলজি অনার্স থাকে তাই তোমরা অ্যাপ্লিকেবল হবে, অন্যরা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। ওকে। আর তোমাদের বায়োটেকনোলজির জন্য তোমাদের এই সাবজেক্টগুলো যদি অনার্স থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যেমন বোটানি, বায়োটেকনোলজি, জেনেটিক, লাইফ সায়েন্স, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, সব সাবজেক্টে অনার্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে। এমবিএর জন্য তোমাদের 3 বছরের গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট এবং প্রোগ্রাম কোর্স সিবিসিএস এনি ডিসিপ্লিন যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, তোমাদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, তোমার মেডিকেল সায়েন্স, তারপর তোমাদের ব্যাচেলার ডিগ্রি যদি থেকে বিজনেস এমবিএ, বিবিএ করা থাকে তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কম্পিউটার সায়েন্সের জন্য তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে যাও তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্সে অনার্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের বিসিএ অথবা তোমাদের বিএসসি প্রোগ্রাম উইথ কম্পিউটার সায়েন্স বা ম্যাথামেটিক্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে। এমএ ইকোনমিক্সের জন্য তোমাদের গ্র্যাজুয়েট যদি থাকো তোমাদের ইকোনমিক্স নিয়ে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এইসব সাবজেক্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো।
এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য তোমাদের কিন্তু এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের লাইব্রেরি ইনফরমেশন তোমাদের বিএসসি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া বিএ, বিএসসি, বিকম থাকলে অ্যাপ্লিকেশন করতে পারো, এমবিবিএস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারো, এলএলবি থাকলে, মাস্টার ডিগ্রি অ্যান্ড ডিসিপ্লিন এলিজিবল টু অ্যাপ্লাই। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অনার্স এমএ ইন গুডমালির জন্য তোমাদের কিন্তু অনার্স থাকতে হবে গুডমালিতে, অথবা তোমাদের সিবিসিএস এ হ্যাভিং গুডমালি ইন ডিসিপ্লিন 1 থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। মাস্টার ইন পারফর্মিং আর্ট তোমাদের মিউজিক, ভোকাল, হিন্দুস্তানি অ্যান্ড রবীন্দ্রসঙ্গীতের জন্য তোমরা 3 বছরের অনার্স গ্র্যাজুয়েট মিউজিশিয়ানের জন্য থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া মিউজিক থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েশন এনি স্ট্রিম ডিপ্লোমা ইন মিউজিক থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারছো। সাইকোলজির জন্য তোমাদের অনার্স থাকতে হবে সাইকোলজিও, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমএসসি সোশিওলজির জন্য তোমাদের কিন্তু সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, হিস্ট্রি এইসব সাবজেক্ট যদি অনার্স থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। মাস্টার অফ স্পোর্টস সায়েন্সের জন্য ব্যাচেলার অফ এনি স্ট্রিম তোমাদের বিপিএড, বিপি যদি গ্র্যাজুয়েশন উইথ ফিজিক্যাল এডুকেশন থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স অথবা এলআই স্ট্রিম অ্যালং উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এমএ, এমএসসি আদার্স কোর্সের জন্য 3 বছরের তোমাদের অনার্স আর মেজর কনসার্ন সাবজেক্ট এবং প্রোগ্রাম গ্র্যাজুয়েট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার তোমরা দেখে নাও তোমাদের কতগুলো সিট রয়েছে। তোমাদের যেমন অ্যানথ্রোপোলজিতে সিট রয়েছে তোমাদের 60টা সিট রয়েছে, আর তোমাদের বেঙ্গলিতে রয়েছে 85টা সিট রয়েছে। এটা তোমাদের ইউনিভার্সিটি থেকেই তোমাদের করানো হবে। আর বেঙ্গলি তোমাদের নিস্তারিণী কলেজ থেকে তোমাদের 49টা সিট রয়েছে। বায়োটেকনোলজি তোমাদের 35টা সিট আছে, বোটানিতে 35টা রয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তোমাদের 60টা সিট আছে, কেমিস্ট্রিতে 35টা, কমার্সে তোমাদের 71টা, কম্পিউটার সায়েন্সে 49টা, ইকোনমিক্সে 71টা। এছাড়া তোমাদের এডুকেশনে রয়েছে 60টা সিট রয়েছে, আর ইংলিশে রয়েছে 85টা সিট। জেকে কলেজে তোমাদের আছে 49টা সিট রয়েছে ইংলিশের জন্য। এনভায়রনমেন্টাল সায়েন্সে 35টা, জিওগ্রাফিতেও তোমাদের 35টা সিট রয়েছে। হিস্ট্রি তোমাদের এসকেবিইউতে তোমাদের 85টা সিট রয়েছে, আর তোমাদের এসকেবিইউতে তোমাদের জেকে কলেজে রয়েছে 49টা সিট রয়েছে। ঠিক আছে, লাইব্রেরির জন্য তোমাদের 49টা সিট রয়েছে, আর তোমাদের জার্নালিজমের জন্য 49টা সেম রয়েছে। গুডমালির জন্য 85টা, এলএলএম এর জন্য 49টা, ম্যাথামেটিক্সে তোমাদের ইউনিভার্সিটিতে সিট রয়েছে 53টা, আর জেকে কলেজে রয়েছে 49টা সিট রয়েছে। পারফর্মিং আর্ট, ভোকাল, রবীন্দ্রসঙ্গীতের জন্য 20টা সিট, ফিলোজফির জন্য 85টা, ফিজিক্সের জন্য 35টা, পলিটিক্যাল সায়েন্স 85, সাইকোলজির জন্য 40টা, সংস্কৃত 85, সাঁওতালি 85টা, সোশিওলজির জন্য তোমাদের 71টা, স্পোর্টস সায়েন্সে 40টা, আর জিওলজিতে তোমাদের 35টা সিট রয়েছে। ওকে, আর তোমাদের এখানে প্রত্যেকটা সিটের এসসি, এসটি, ওবিসি তোমাদের আলাদা করে ভাগ করা আছে, প্লাস তোমাদের 80% রয়েছে আলাদা, 20% আলাদা রয়েছে। তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি অথবা তোমরা হোম ইউনিভার্সিটি আছো, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে তোমাদের কতগুলো সিট রয়েছে বা কোন কাস্টে কত সিট রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে কোর্স ফিটা চেক করে নিতে পারছো। তোমাদের যেমন বেঙ্গলি, কমার্স, ইকোনমিক্স, তোমাদের এডুকেশন, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, তোমাদের সাঁওতালি, সোশিওলজি এইসব সাবজেক্টের জন্য তোমাদের 2260 টাকা রয়েছে। এবং তোমাদের অ্যানথ্রোপোলজি, ট্রিভাল স্টাডি, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এইসবের জন্য তোমাদের কিন্তু 3060 টাকা রয়েছে। ওকে, এমএসসি বায়োটেকনোলজির জন্য রয়েছে 25,000 টাকা পার সেমিস্টার, আর তোমাদের বিজনেসের জন্য এমবিএর জন্য 20,000 টাকা রয়েছে। কম্পিউটার সায়েন্সে 20,000 টাকা, তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে 10,000 টাকা, এবং তোমাদের লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের 10,000 টাকা। মাস্টার অফ জার্নাল অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য 15,000 টাকা, এলএলএম এর জন্য 20,000 টাকা, মাস্টার অফ পারফরমেন্স আর্টসের জন্য মিউজিকের জন্য তোমাদের 10,000 টাকা, এবং মাস্টার অফ স্পোর্টস সায়েন্সের জন্য 10,000 টাকা তোমাদের রয়েছে। ওকে, এছাড়া কোর্স ফি, সেলফ ফাইন্যান্স কোর্স তোমাদের গুডওয়ালের জন্য তোমাদের কিন্তু রয়েছে 5,000 টাকা তোমাদের পার সেমিস্টার রয়েছে। ওকে, এবার তোমরা এখান থেকে সিলেকশন প্রসেসটা বা মেরিট লিস্টটা তোমরা চেক করে নিতে পারছো কী করে তোমাদের হবে। আচ্ছা, তোমার যদি 60% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, এটা প্রথমেই বলেছিলাম। আর তোমাদের কিন্তু এখানে সিজিপিএ যে রুলসটা হবে তোমাদের এসকেবিউর জন্য, তোমাদের কিন্তু যে মাল্টিপল হবে তোমাদের যা তোমাদের সিজিপিতে যে নাম্বার পাবে সে সঙ্গে 10 কিন্তু মাল্টিপল হচ্ছে। আর আদার্স ইউনিভার্সিটির জন্য তোমাদের গ্রেড কার্ড থাকবে। ইউনিভার্সিটির উইল বি ফলো কনফার্মেশন সিজিপিএ পার্সেন্টেজ, আর যদি নো ইনস্ট্রাকশন থাকে ফর্মুলা ইজ অ্যাভেলেবেল, স্ট্যান্ডার্ড প্রসিডিউর উইল বি অ্যাডপ্টেড, and if aggregate percentage available addition to CGPA then percentage will be considered as final। তোমাদের যে এগ্রিগেট পার্সেন্টেজ থাকবে যদি অ্যাভেলেবেল থাকে অ্যাডিশন সিজিপিএ, তাহলে তোমাদের কিন্তু সেটাই তোমাদের ফাইনাল হিসেবে ধরা হচ্ছে। ওকে,
দেয়ার উইল বি নো এন্ট্রান্স টেস্ট, তোমাদের কোনো এন্ট্রান্স টেস্ট হবে না। এরপর তোমরা দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপের সময় কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের অ্যাপ্লিকেশন সময় লাগবে। তোমাদের আইডি কার্ড ইস্যু অফ গভর্নমেন্ট অথরিটি, প্রুফ অফ এজ লাগবে, প্রুফ অফ মার্কশিট লাগবে, তোমাদের গ্র্যাজুয়েশন মার্কশিট, গ্রেড মার্ক যদি থাকে সেগুলো, তোমাদের এইচএসের মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগবে, সার্টিফিকেট যদি এসসি এসটি ওবিসি হয় সেই সার্টিফিকেট লাগবে, ইডব্লিউএস থাকলে সেই সার্টিফিকেট লাগবে, তোমাদের পিডব্লিউডি থাকলেও সেই সার্টিফিকেট লাগবে, আর স্পোর্টস পার্সন থাকলেও তার সার্টিফিকেটটা লাগছে। ওকে, এছাড়া তোমাদের যদি কোনো রকম ফর্ম ফিল আপ করতে কোনো রকম প্রবলেম হয় বা পেমেন্টে বা তোমাদের যদি ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশানে, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, তোমাদের কিন্তু সাহায্য করা হবে। ওকে, আর তোমাদের এখানে কিন্তু পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা পিজি অ্যাডমিশন পোর্টাল, এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা এই অপশানে গিয়ে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের যে পোর্টালটা ওপেন হবে তোমরা সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমেই তোমরা এখানে যে ডিক্লারেশন বার আছে তোমরা এখানে চেকবক্স থেকে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবে। প্রথমে তোমাদের এখানে তোমাদের নাম দিয়ে দেবে, তারপর তোমাদের মিডিল নেম যদি থাকে আর এখানে লাস্ট নেম তোমরা দিয়ে দেবে, মিডিল নেম থাকতে দেবে, নাহলে দেওয়ার প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দিয়ে দেবে, তোমাদের জেন্ডারটা দিয়ে দেবে এখানে চুজ করে, ব্লাড গ্রুপটা চুজ করে দেবে, তোমাদের ক্যাটাগরিটা চুজ করবে, তোমরা যে কোন ক্যাটাগরিতে আছো, কোনো ডিফারেন্ট অ্যাবেল যদি থাকো তোমরা এখানে ইয়েস করবে, নাহলে তোমরা নো করবে। রিজার্ভেশন টাইপটা তোমরা এখান থেকে সিলেকশন করবে, তারপর তোমরা এখান থেকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নাম্বার দেবে যদি তোমাদের ক্যাটাগরি এসসি হয়, আধার নাম্বার তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান তোমাদের হিন্দু ইসলাম যেটা হয় তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের কন্যাশ্রী যদি মেয়েরা হও, কন্যাশ্রী থাকলে ইয়েস, নাহলে তোমরা নো করবে। কন্যাশ্রী আইডি তোমাদের এখানে দিতে হবে ইয়েস করে, যদি K1 বা K2 থাকে তাহলে মানে K2 এখানে আইডি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। ওকে, আর নো ছেলেদের ক্ষেত্রে এখানে নো হবে। ফটো আইডি টাইপ তোমরা ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যেটা দিতে চাও সেটা এখান থেকে সিলেকশন করবে, আর আধার কার্ড হলে আধার কার্ড এখানে দিয়ে দেবে, দিয়ে তোমাদের ফটো আইডি নাম্বারটা তোমাদের এখানে দিতে হবে। এক্সপোর্ট যদি থাকে ইয়েস, নাহলে নো দেবে। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা ম্যারিড আনম্যারিড যেটা হয় তোমরা দিয়ে দেবে। যদি ম্যারিড হও তোমাদের কিন্তু এখানে হাজবেন্ড বা ওয়াইফ নেম তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমাদের প্যারেন্ট গার্জিয়ান ইনকাম ডিটেলস তোমরা দিতে হবে, তোমাদের বাবার ফার্স্ট নাম দেবে, এখানে লাস্ট নাম দেবে, মিডল নেম থাকলে দিয়ে দেবে, মায়েরও ফার্স্ট নাম লাস্ট নাম এখানে দেবে, কোয়ালিফিকেশান দিয়ে দেবে, বাবা মার কোয়ালিফিকেশান কত আছে, যদি মাধ্যমিক পাস হয়, গ্রাজুয়েশন হয় তাহলে তোমরা এখান থেকে সিলেকশন করবে, মায়ের কোয়ালিফিকেশানও তোমরা এখান থেকে দিয়ে দেবে, বাবার কন্ট্যাক্ট নাম্বার দেবে, মায়ের কন্ট্যাক্ট নাম্বার দেবে, তারপর তোমাদের গার্জিয়ানের ফার্স্ট নেম দেবে আর লাস্ট নেমটা তোমরা এখানে দেবে, আর মিডল নেম থাকলে দিয়ে দেবে। রিলেশনশিপ উইথ গার্জিয়ান তোমরা এখান থেকে চুজ করে নেবে অপশান, গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ান ইমেল আইডি, ফ্যামিলি ইনকাম তোমাদের এগুলো কিন্তু দিতে হবে এখানে। আর এরপর তোমাদের ফ্যামিলি ইনকামটা তোমাদের কিন্তু অ্যানুয়ালি দেবে, তোমাদের ইয়ারলি কত আছে সেই টাকাটা তোমাদের এখানে দিতে হবে। আর তোমাদের যদি ব্যাঙ্ক ডিটেলসে তোমরা দিতে চাও এখানে ব্যাঙ্ক ডিটেলসের অপশানে তোমরা ক্লিক করে তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ওকে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম দিতে হবে, আইএফসি কোড দিতে হবে, ব্রাঞ্চ নেমটাও তোমাদের এখানে দিয়ে দেবে। ওকে, এরপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, তোমাদের হাউস নাম্বার, স্ট্রিট, তোমাদের ভিলেজ যেটা আছে, পুলিশ স্টেশন, তোমাদের পোস্ট অফিসটা, তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, তোমাদের যদি পৌরসভায় হয় মিউনিসিপ্যালিটি দেবে, আর ব্লক হলে মানে পঞ্চায়েত হলে তোমরা ব্লকের নাম দিয়ে দেবে, ভিলেজটা এখানে দেবে, ডিস্ট্রিক্ট দেবে, তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করবে, আর পিন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, যদি সেম অ্যাড্রেস হয় তোমরা এই অপশানে ক্লিক করবে। এরপর তোমরা এখান থেকে সেকেন্ডারি কোয়ালিফিকেশন ডিটেল দিতে হবে, তোমাদের মাধ্যমিক তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলে এখানে দিয়ে দেবে, তোমাদের তার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারে লেখা থাকবে রেজিস্ট্রেশন কার্ডে, তোমাদের ইয়ার অফ পাসিংটা দেবে, তোমরা কত মার্ক পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, আর টোটাল পার্সেন্টেজটা তোমরা যেটা পেয়েছো তোমরা এখানে দেবে। ওকে, এরপর তোমাদের হায়ার সেকেন্ডারিতে তোমাদের যদি বাংলা শিক্ষা আইডি থাকে তোমরা সেই বাংলা শিক্ষা আইডিটা তোমরা এখানে দেবে, বোর্ডের নামটা দেবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যদি পাস করে থাকো এটা দেবে, আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের আছে তোমরা এখান থেকে সেটা সিলেকশন করবে, তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, টাইপ অফ রেজিস্ট্রেশন ইয়ার যেটা আছে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটা দেবে, ইয়ার অফ পাসিং দেবে, তারপর তোমরা স্ট্রিম দিয়ে দেবে। হ্যাঁ, এরপর তোমাদের ফুল মার্ক, টোটাল মার্ক অফ অবটেন যেটা পেয়েছো, আর পার্সেন্টেজ অফ বেস্ট ফোর অবটেন যেটা তোমাদের বেস্ট অফ ফোরে তোমাদের পার্সেন্টেজ কত হচ্ছে সেটা তোমাদের এখানে দিতে হবে, আর তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মার্ক যেটা বাংলায় তোমরা কত পেয়েছো আর ইংলিশে তোমরা কত পেয়েছো, তোমাদের যেটা যে ল্যাঙ্গুয়েজটা আছে ফার্স্ট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে সেই ল্যাঙ্গুয়েজ মার্কটা তোমাদের এখানে দিতে হবে। ওকে, এরপর তোমাদের গ্র্যাজুয়েশনের ডিটেলস তোমাদের এখানে দিতে হচ্ছে, কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো, যদি সিধু কানু ইউনিভার্সিটি থেকে পাস করো তোমাদের নিচের দিকে আছে স্ক্রল করবে, স্ক্রল করলে তোমাদের ইউনিভার্সিটিটা তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সিধু কানু ইউনিভার্সিটি অপশনটা চুজ করবে, ইনস্টিটিউশন কোনটা কোন কলেজ থেকে তোমরা পাস করেছো সেই কলেজের নাম তোমরা এখানে দিয়ে দেবে, অনার্স
সাবজেক্টটা তোমরা এখান থেকে চুজ করবে, কোন অনার্স সাবজেক্টে তোমরা নিয়ে পাস করেছো সেটা দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রেজিস্ট্রেশন ইয়ার দেবে, তোমাদের ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবে তোমাদের এখান থেকে। ইয়ার অফ পাসিং দেওয়ার পর 23 করলে 23 দিয়ে দেবে। ডিগ্রি যেটা আছে বিএ, বিএসসি, বিকম যেটা হয়, তোমাদের আর্টস নিয়ে পড়লে বিএ দিয়ে দেবে। স্ট্রিমটা চুজ করবে অনার্স, তোমাদের যেটা অনার্স স্ট্রিম হলে অনার্স স্ট্রিম দেবে। এরপর তোমাদের ফুল মার্ক দেবে, সিজিপি এর ফুল মার্ক কত আছে বা তোমাদের টোটাল যে মার্কটা সেটা দেবে। সিজিপি যদি ফুল মার্ক 10 হয় তোমরা 10 দিয়ে দেবে, আর অবটেইন মার্ক তোমার সিজিপি যদি 7.5 পাও, 8.5 পাও, সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের কিন্তু পার্সেন্টেজটা দেবে। ওকে, এরপর তোমাদের 7.5 যদি এরকম দাও, তোমাদের পার্সেন্টেজ কিন্তু 75 চলে আসবে। ওকে, তোমরা এরকমভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেবে। ফুল মার্ক 10 যদি হয়, এখানে অবটেইন মার্ক যদি 7.5 হয়, তোমাদের কিন্তু পার্সেন্টেজ 75 হবে। এরকম যদি সিজিপিএ না হয়, মার্ক বেসিসে হয়, তোমরা এখানে ফুল মার্ক দিয়ে দেবে, আর এখানে অবটেইন মার্কটা দিয়ে তোমরা কিন্তু পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে। ওকে, এরপর তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লাই ইন মাস্টার এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সিলেক্ট সাবজেক্ট তোমরা এখান থেকে চুজ করবে। তোমরা বাংলা ইন SKBU, বাংলা ইন নিস্তারিণী কলেজ তোমরা এই অপশান চুজ করতে পারো। SKBU হলে SKBU চুজ করবে, আর সেকেন্ড তোমাদের প্রেফারেন্সটা এখান থেকে চুজ করবে। ঠিক আছে, দুটো প্রেফারেন্স, দুটো কলেজেই তোমাদের পড়ানো হচ্ছে, সেখানে তোমরা এই দুটো চুজ করবে। এরপর তোমাদের যে ডকুমেন্টগুলো আছে, প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে, ফটো, হায়ার সেকেন্ডারি মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সাইন করতে হবে, ফটো আইডেন্টিটি, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর রেজিস্ট্রেশন, SC/ST সার্টিফিকেট যেহেতু অপশন সিলেকশন করেছে তাই দিতে হবে, ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমাদের দিলে হয়ে যাবে, ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমাদের এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থটা দিয়ে তোমরা কিন্তু সাবমিট ফর্ম করবে। ওকে, এইভাবে তোমরা সমস্ত ফর্ম ফিল আপটা করতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।